হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। গৌতম মালী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বাবা লোকনাথের তিরোধান দিবস উপলক্ষে আজ চললাম পুজো দিতে। আমি আর মানালি সকাল সকাল বেরিয়ে পড়েছি ধুবুলিয়ার উদ্দেশ্যে। ধুবুলিয়ায় বাবা লোকনাথ মন্দিরে বিশাল বিশাল মন্দির, আর সাথে বাবা লোকনাথ ওখানে খুব জাগ্রত। তোমাদের দেখাবো আজকে বাবা লোকনাথের মন্দির তো, আর বাবা লোকনাথকে স্বয়ং তোমাদের ওখানে দেখাবো যে আজকে মেলা হয়, ধুবুলিয়ায় বিশাল মেলা হয়। আর বাবা লোকনাথ ওখানে পুরো জাগ্রত ঠাকুর, যে যা মনস্কামনা করে সেই মনস্কামনা পূর্ণ হয়। তো আমরা আজ আছি NH 112-র উপরে, NH 112-র উপরে দাঁড়িয়ে আছি। এখান থেকে যাবো ধুবুলিয়ায়। কৃষ্ণনগর থেকে বেশি দূর নয়, মাত্র 10 কিলোমিটার দূরে ধুবুলিয়া। তো তোমাদের দেখাবো ধুবুলিয়ায় কি কি হচ্ছে, ওখানে মেলা কেমন হচ্ছে, পুজো কেমন হচ্ছে, আর পুজো দেবো, মানালি পুজো দেবে, তোমাদের দেখাবো মানালি পুজো দেওয়াটা। আর যদি পারি অবশ্যই তোমাদের বাবা লোকনাথের দর্শন করাবো, কেননা ওখানে প্রচুর ভিড়, ঢুকতে দেওয়া হয় না, যেহেতু লাইন দিয়ে ভোর থেকে লাইন দিয়ে পুজো দেওয়া হয়। যদি ভিড় না থাকে অবশ্যই তোমাদের দেখাবো। তো চলো তোমরা আমার সাথে থাকো, সাপোর্ট করো আমাকে। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর চ্যানেলে নতুন যারা আছো অবশ্যই সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও, যাতে আমি অনেক এনার্জি পাই তোমাদের নতুন নতুন ভিডিও আনতে। তো চলো বন্ধুরা, দেখাবো তোমাদের বাবা লোকনাথের মন্দির। এগিয়ে চললাম NH 112-র উপর দিয়ে, এই কাঠফাটা গরমে বাবা লোকনাথের দর্শন করতে। ধুবুলিয়ায় বাবা লোকনাথ এর এই মন্দির খুব জাগ্রত, যে যা মনস্কামনা করে তা পূর্ণ হয়। এখানে বহু দূর দূরান্ত থেকে মানুষ পুজো দিতে আসে। আর বাবার এই তিরোধান দিবসে প্রচুর ভিড় হয়, ভক্তদের সমাগম হয়। এখানে সকাল থেকে ভোরবেলা থেকে শুরু হয় পুজো দেওয়া, বিকাল পর্যন্ত চলে এই পুজো। মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে পুজো দেওয়ার জন্য, কারণ বাবা খুবই জাগ্রত। তো তোমাদের আজ নিয়ে যাব সেই লোকনাথ বাবার দর্শনে। তো চলো বন্ধুরা, তোমাদের নিয়ে যাই লোকনাথ বাবার দর্শনে। বাবার মহিমা এখানে অপরিসীম। চলে এলাম বাবা লোকনাথ মন্দিরে। এখানে বাবার তিরোধান দিবস উপলক্ষে বিশাল মেলা বসে। আমরা সকালে এসেছিলাম, তাই মেলার সব কিছু শুরু হয়নি, তাও অনেক দোকানপাট বসে গেছিলো। বাচ্চাদের খেলনা থেকে শুরু করে হরেক রকমই জিনিসপত্র, মনোহারী জিনিস সব কিছুই আছে। পুজো দেওয়ার জিনিস সব কিছুর দোকানই এখানে আছে। তো আমরা মন্দিরের সামনে যাই। দেখো বন্ধুরা, মন্দিরের সামনে কত ভিড়, মানে মানুষের জায়গা দেওয়া যাচ্ছে না, এরকম ভিড়। আমি তো তোমাদের সামনেটা দেখাচ্ছি, এরপরে ভেতরটা দেখাবো। মানে প্রচুর মানুষ সেখানে পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। ডান সাইডে স্টেজ করে বাবার মূর্তি রাখা আছে। এই যে বাবার মন্দির, এটা ভেতরে বাবা স্বয়ং বিরাজমান। এই তিরোধান উপলক্ষে প্রচুর জায়গা থেকে ভক্তদের আগমন হয় এই মন্দিরে। বহু দূর দূরান্ত থেকে, দেশে বিদেশে বহু জায়গা থেকে আসে। আর এই দেখো বিশাল লাইন, সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, বিশাল লাইন। বাবার পুজো দেওয়া যায় 12 মাস ধরে। শুধু সপ্তাহে সোমবার বাবার পুজো দেওয়া হয়, সেদিন অনেক ভিড় হয়। তোমরা যদি চাও আসতে, সোমবার করে প্রত্যেক সপ্তাহে সোমবার করে আসতে পারো বাবার পুজো দিতে। এই হচ্ছে বাবা লোকনাথ মন্দির, বাবা লোকনাথ ব্রহ্মচারীর মন্দির। তোমরা দেখতে পাচ্ছ বিশাল ভিড়, ভাই ভেতরে প্রচন্ড ভিড়। এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছি পুরো। মায়ের লাইনে দাঁড়িয়ে পড়েছে, বিশাল লাইন, বিশাল লাইন। এই যে এখানে মেলা বসেছে, বিশাল মেলা। তো সকালে মেলাটা অতটা ভালো না লাগলেও যারা সন্ধ্যেবেলার দিকে আসতে চাইছো তারা আসতে পারো। মেলাটা বিশাল বড় হয়, তোমরা দেখতে পাচ্ছ। এখানে প্রচুর দোকান আছে, ভালো ভালো দোকান সব পেতে বসেছে। এখানে প্রচুর ভিড় হয়
সন্ধ্যাবেলাটা বিশেষ করে বেশি ভিড় হয়, আর সকালবেলাতে পুজো দেওয়ার যে ভিড়টা সেইটা হয়, আর রাতেবেলায় মেলার যে ভিড় সেই ভিড়টা হয়। তোমরা যারা কলকাতা থেকে আসছো, শিয়ালদা লোকাল ধরে ধুবুলিয়া স্টেশনে নামতে পারো, এখানেই নামেই মন্দির সামনেই। আর যারা শিলিগুড়ি থেকে আসছো তারা শিলিগুড়ি বাস ধরে, কলকাতাগামী বাস ধরে চলে আসতে পারো। ধুবুলিয়ার একদম স্টপেজে নামলেই বাবা লোকনাথের মন্দির তোমরা দেখতে পাবে। আর এখানে বাবা লোকনাথের মন্দির খুব জাগ্রত, বাবা লোকনাথ নিজে খুব জাগ্রত। এখানে সবাই ধূপ ধুনো জ্বালিয়ে পুজো দিচ্ছে। এই গাছের তলায় সবাই পুজো দেয়। বিশাল একটা গাছ, তার নিচে সবাই ধূপ জ্বালিয়ে আরতি করছে। আর এখানে বিশাল হোমযজ্ঞের আয়োজন করা হয়েছে। বাবার এই পুজোতে বিশাল হোমযজ্ঞ হয় এই ধুবুলিয়ায় বাবা লোকনাথ মন্দিরে। এখন সব হোমযজ্ঞের আয়োজন করা হচ্ছে, তারপর যজ্ঞ হবে। আমরা যেহেতু থাকতে পারিনি তাই যজ্ঞটা দেখতে পারিনি, তোমাদের জাস্ট যজ্ঞর সব কিছু দেখালাম। আর দেখো বিশাল ভিড়, মানেই তো পুজো দিকে হাঁপিয়ে গেছে, মানে এত ভিড়, গরম, আর তার মধ্যে কাঠফাটা গরম ছিল। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, মানালি পুজো দেওয়া হয়ে গেছে, তো এবার বাড়ি যেতে হবে। বাড়ি যাওয়ার সময় চলে এসেছে। আমরা বেশিক্ষণ থাকিনি, কেননা দুপুর 12টা সাড়ে 12টা বেজে গেছিলো। আমরা এসেছিলাম সকালে, লাইন দিয়ে দাঁড়িয়ে তারপর পুজো দিতে হয়েছে। তো তোমরা বন্ধুরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর তোমাদের এক একটা লাইক আমাকে এনার্জি যোগায়। তোমাদের আগেও বলেছি, আমার যাতে আরও নতুন নতুন ভিডিও আসে সেই জন্য একটা লাইক অন্তত করো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো। চলো এবার মানালির কাছে যাওয়া যাক। এই যে মানালি পুজো দিয়ে এসছে, পুজো দিয়ে এসে এবার একটু পেটটা ঠান্ডা করে নিচ্ছে, লেবু জল একটু সুড়সুড়ি খেয়ে নিচ্ছে। এরপর বাড়ি যেতে হবে। পুজো দেওয়া কমপ্লিট, অনেক কষ্ট করে পুজো দিয়েছে আজকে। তারপরে এই যে আবার মাজা হবে, মাজা ফেভারিট, মাজা রাজা খেয়ে এবার বাড়ি যেতে হবে। এটা হচ্ছে ধুবুলিয়া বাজার। তোমরা যারা আসেনি বন্ধুরা, একবার ধুবুলিয়া এসে বাবা লোকনাথের পুজোটা দিয়ে যেও, খুব ভালো লাগবে। আর বাবা লোকনাথ এখানে খুব জাগ্রত। চলো বন্ধুরা এবার বাড়ি যেতে হবে, বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। তো তোমরা একটু লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দিও, আর সাবস্ক্রাইবটা করে দিও, যাতে আমি আর নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনতে পারি। তোমাদের এক একটা লাইক আমাকে এনার্জি যোগায়, আগেও বলেছি এখনও বলছি। তোমরা একটা লাইক করে দিও ভাইটাকে, যাতে আরও অনেকটা দূর পর্যন্ত যেতে পারি আর নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনতে পারি। চলো বন্ধুরা, টাটা, বাই।